ভাই এত সুন্দর সুন্দর বকগুলো সব কেটে দিচ্ছেন কেন? ভাই কলার বক ভাই বেশি রাখতে নেই, তাহলে কলা গাছের শক্তি এই বকে টেনে নেয়, যার কারণে এই কলার বকগুলো কেটে দিচ্ছি ভাই। আচ্ছা ওটা আবার উপর থেকে কাটলেন কেন? এটা উপর থেকে কাটলাম একটা কারণে, এই কলার বকটা রাখা হবে, কিছুদিন পরে এই গাছে খাদি আসবে, তখন তো একটা বক রাখার প্রয়োজন হবে, তাই এই বকটা রেখে দিচ্ছি। উপর থেকে কাটার কিছু সুবিধা আছে ভাই। ও আচ্ছা আচ্ছা, এটা কি কলা এটা? এটা মূলত দুধসাগর কলা। কতটুকু লাগাইছেন আপনি? এই 1 বিঘা ভুঁই। আচ্ছা কলা চাষের লাভ লস সম্পর্কে যদি একটু বলতেন। কলা চাষের লাভ করতে হলে আপনাকে ভালো জাত নির্বাচন করতে হবে। এই যে কলা, এটা হচ্ছে পাকা কলা, ঠিক আছে, দুধসাগর কলা পাকাই খাইতে হয়, যার কারণে কিন্তু এই কলার বাজারে সবচেয়ে বেশি দাম থাকে। এখন রোজার মাসে বর্তমানে এই কলার কেজি 60 থেকে 70 টাকা, মানে এভারেজে এক জমিতে প্রায় যদি 360 জন কলা থাকে, এক গাছে এক একটা খাদি 1000 টাকা দরে বিক্রি হয়, যার কারণে কিন্তু এই কলা চাষ সবচাইতে লাভজনক। আপনার জমিতে এগুলো কি চিটা নাকি কি এগুলো? এগুলো চিটার, দেখতে একেবারে ধানের চিটার মতো মনে হবে, কিন্তু এগুলো চিটা না, এই তো হচ্ছে গাছের খাদ্য, প্রধান খাদ্য তো এই। তার মানে এই যে আমার এই গাছের গুড়াই দেখেন, প্রতিটা গাছের গুড়াই আমি এই যে পোল্ট্রি লিটার ব্যবহার করি, দেখেন ধানের চিটার মতো এই পোল্ট্রি লিটার, যার কারণে একটা গাছের গুড়াই দেখেন 8টা 10টা করে বোক আছে, তারপরে আমার গাছটা দেখেন কি পরিমাণ মোটা, মানে গাছের গ্রোথ কমিনি। আচ্ছা সেটা তো দেখছি, এটা কখন দিতে হয়? এটা দিতে হয় এই যে আমি আজকে বোক কাটবো, কালকেই কিন্তু এই জমিতে সুন্দর করে গুড়াই সেচ দিয়ে এই পোল্ট্রি লিটারটা দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এক একটা কলা গাছ আনুমানিক কয়টা পাতা রাখা উচিত? এক একটা কলা গাছে এই যে আমার এই কলা গাছটায় 14 থেকে 15টা পাতা আছে, আর 14 থেকে 15টা পাতা রাখলে কলা গাছে সবচেয়ে ভালো হয়। বলে না, কলা রুয়ে না কাটে পাত, তাতে কাপড় তাতে ভাত। আচ্ছা ভাই, অনেকে দেখি ভাই পাতা কাটে গাছ জুই নষ্ট হয়ে যায়, কারণ কি ভাই? নষ্ট হয় কারণ কি, তারা কি করে, গাছের গা মেরে পাতা কাটে, যখন একটা পাতা কাটবে এই যে গাছটার পাতা এইভাবে কেটে দেয়, যার কারণে কি হয়, এইটাই পচে যায়, পচে কিন্তু এই গাছে জুই লাগে। আচ্ছা তাহলে কলার পাতা কাটা সঠিক কলার নিয়ম কি? পাতা কাটা সঠিক নিয়ম এই যে দেখেন, এক হাত দূর থেকে রেখে এভাবে কেটে দেবে, এই যে এই পাতাটা যেভাবে কাটলাম, এখন কিন্তু এই যে দেখেন এই পোস্তে এত দূরে এসে তাও কিন্তু পচিনি, এবারে এইটা সুন্দরভাবে কেটে ফেলাই দেবে এইভাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এই যে আপনার সেচ কখন দেবেন? এই জমিতে দেখছো অনেক শুকনো। এই জমিতে সেচ দেওয়া হবে আজকে বিকালেই। কারণ কি? আজকে বিকালে সেচ দিতে হবে, তাহলে দেখা যাচ্ছে সেচ সার একসাথে পাবে, আর কলা গাছও খুব মোটা হবে, খাদ্যও মোটা হবে। ও আচ্ছা স্যার, এই বগে অযথা শক্তিও টানবে না তাই তো? হ্যাঁ হ্যাঁ, পানি বগে গুলো। অযথা শক্তিও টানবে না। ও আচ্ছা, আপনার কতটুকু খেতে এটা? এটা 1 বিঘা ক্ষেত এটা। ও আচ্ছা, আপনার লাভবান হচ্ছেন তো? হ্যাঁ অবশ্যই, আপনারা যদি কলা চাষ করতে চান অবশ্যই দুধসাগর কলা লাগাতে পারেন, কারণ এই দুধসাগর কলার খাদি বেশি বড় হয়, আর সবথেকে বড় কথা বাজারে ভালো বিক্রি হয়। আর আপনারা কলা গাছে যত্ন ভালোভাবে নেবেন, তাহলে দেখবেন লাভবান হবেনি। ও আচ্ছা, আপনি দেখছি কোনো খুঁটি ব্যবহার করেননি, গাছ দেখতে সব সোজা আছে, কারণ কি এর? প্রধান কারণ হচ্ছে এই গাছগুলো দেখা যাচ্ছে জৈব সার দিয়ে তৈরি করা। প্রথমত জৈব সার দিলে আপনার কলার খাদি মোটামুটা হবে, কলা গাছও মোটামুটা হবে। জৈব সার আপনারা সব সময়ই ব্যবহার করতে পারবেন। জৈব সার এই যে কলা গাছের এই যে বোক, এই কুচুয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। ইয়ে দিলে জৈব সার হবে? হ্যাঁ, এই যে আমার পোল্ট্রি লিটার, ওই পোল্ট্রি লিটারের ভিতরে চাক চাক করে কেটে এইভাবে দিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা, আপনার এই যে দেখছি ডেগুগুলো মানে অগোছালো হয়ে আছে, এগুলো কি করবেন? এগুলো সব এইভাবে কুচুই দিয়ে জৈব সার তৈরি হবে। না এই যে গাছের সাথে যে ডাটাগুলো, এই যে এর ভিতরে